পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আপাতত আর আলোচনার সম্ভাবনা নেই। এই সম্ভাবনাটা আবার ঠিক করতেও কতদিন লাগবে আল্লাহ জানে। প্রতি রাতে ইরানের ভূমিতে গজব নামায় মার্কিন যুক্তরাষ্ট্র, আর তার প্রতিক্রিয়ায় পুরো মধ্যপ্রাচ্যের নানা অঞ্চল জুড়ে পাল্টা আঘাত হানতে হয় ইরানকে। আজকে এ নিয়ে ষষ্ঠ দিন বা সপ্তম দিন, এমন কোনো রাত নেই যেই রাত একেবারে নির্ঘুম কাটাতে হচ্ছে না মধ্যপ্রাচ্যের মানুষগুলোকে। তীব্র উত্তেজনা, তেলের দাম সাঁই সাঁই করে বাড়ছে, কিন্তু হামলা থামছে না। কোথায় শেষ হবে বোঝাও যাচ্ছে না। এখন ট্রাম্পও কোনো আওয়াজ দিচ্ছে না, ইরানও একদম চুপ করে বসে আছে এবং তারা লড়াই করে যাচ্ছে। বরং তারা হরমুজ প্রণালী ছাড়িয়ে তাদের এখন দৃষ্টি লোহিত সাগরের সরবরাহ প্রণালী, যেখান দিয়ে তেল পরিবহন হয়, সেটাও তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এছাড়া ইরানের কাছে আর কোনো অপশন নেই। ইরান মধ্যপ্রাচ্যের নানা স্থাপনায় হামলা করতে চায় না, কিন্তু করার উপায় নেই। কারণ ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব প্রায় ৬,০০০ বা ৮,০০০ কিলোমিটার। সেই দূরত্বে লড়াই করা ইরানের পক্ষে সম্ভব না। আমেরিকা লড়াই করছে তার ওই মধ্যপ্রাচ্যের নানা ঘাঁটি থেকে বিমানগুলো এসে সারা রাত ধরে গজব চালাতে থাকে। আজকে সর্বশেষ যে খবর সেটা হলো যে সিরিয়া, ওমান এবং কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা, রাডার এবং হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের। বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নতুন করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে। বাহিনীটির দাবি, তারা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনাকারী একটি কমান্ড সেন্টার, ওমানে মার্কিন রাডার স্থাপনা এবং কুয়েতে অস্ত্রের গুদাম এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে নিশানা করে এই হামলা চালিয়েছে। অন্যদিকে কাতার, জর্ডান এবং ইরাকে হামলার খবর জানিয়েছে আল জাজিরা। শুক্রবার আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত এই অভিযানে একটি রাডার ব্যবস্থা, বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে, অনেক মার্কিন সেনা নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত বুধবার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইরান শহরের কাছে রামপুরের সেনাবাহিনীর ৩৮৮তম ব্রিগেডের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭ ইরানি সেনার মৃত্যুর প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়। এর আগে পর্যন্ত সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে আমেরিকা হামলা চালায়নি, কিন্তু তারা গত বুধবার সেই ঘটনা ঘটিয়েছে। তো এখন সেই কারণে তারা পাল্টা ওই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি, আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা করেছে এবং সেখানে বলা হচ্ছে যে অনেক মার্কিন সেনা নিহত হয়েছে। যদিও আমেরিকা এখনো স্বীকার করেনি যে তাদের কত লোক মারা গেছে। আইআরজিসি বলছে, আমাদের সাহসী যোদ্ধারা এখনো হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। যুক্তরাষ্ট্র যতক্ষণ তার উস্কানিমূলক তৎপরতা চালিয়ে যাবে, ততক্ষণ মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে এক ফোঁটা তেল এবং গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করা হয়, গত কয়েকদিন তারা ইরানে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে এবং যুদ্ধ শেষ করার চুক্তি লঙ্ঘন করে আবারও ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করেছে। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিশানায় ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এবং একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, অন্তত এই অঞ্চলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলেও ঘোষণা করেছে। এখন এই হচ্ছে অবস্থা। ওইদিকে গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে কয়েকটি সেতু সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। হামলার সময় সেতুগুলো দিয়ে যানবাহন চলাচল করছিল, এতে সেতু থেকে যানবাহন নিচে পড়ে যায়। যাক, মর্মান্তিক যে এই ধরনের বেসামরিক অবকাঠামোতে হামলা করছে, এতে সাধারণ মানুষ যুদ্ধ না করেও তারা হামলার শিকার হচ্ছে। আমেরিকান এইগুলোকে বলা হয়
একেবারে সরাসরি গণহত্যা টাইপের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আপাতত আর আলোচনার সম্ভাবনা নেই। এই সম্ভাবনাটা আবার ঠিক করতেও কতদিন লাগবে আল্লাহ জানে। আবার সৌদি আরবের সাথে যেহেতু ইয়েমেনের হুতিদের আবার পাল্টা হামলা হয়েছে, এখন চুক্তি অনুযায়ী পাকিস্তান এই সমঝোতার বদলে সৌদি আরবের পাশে দাঁড়িয়ে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কিনা সেই শঙ্কা করছে অনেকে।